নমস্কার, সকলকে স্বাগত জানাই। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই শ্রাবণ মাস চলছে। এই শ্রাবণ মাসে অতীব গুরুত্বপূর্ণ শিবের পুজো। এগুলো বিগত দিনে আমি আলোচনা করেছি এবং বারংবার মোটামুটি অনেক মানুষ করছে। এবং সেই সঙ্গে সঙ্গে এই সময়টা কয়েকটা জিনিস খুব শুভ, সেগুলো একটু বলে দিই আপনাদের প্রথম অবস্থায়। তার সঙ্গে সঙ্গে বলবো, আপনারা সরাসরি প্রোগ্রামটা দেখছেন, সরাসরি লাইভে প্রোগ্রাম দেখছেন, লাইভে ফোন করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো সমস্যা থাকলে বা কিছু জানার থাকলে সেগুলোর আমি উত্তর অবশ্যই দেব। কিন্তু আপনি যখন ফোনে আসবেন, নেটওয়ার্কটা যেন ক্লিয়ার থাকে সেরকম জায়গা থেকে ফোনটা করবেন। দেখুন, এই শ্রাবণ মাসে বিশেষ কিছু গুরুত্ব রয়েছে যেগুলো আপনি আপনার বাস্তুতে বা আপনার বাড়িতে রাখতে পারেন। রাখলে কিন্তু অতীব শুভত্ব বলে মানা হয়। কীরকম কী জিনিস? প্রথম অবস্থায় বলছে যে পারদের শিবলিঙ্গ আপনি বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন বা বাড়িতে নিয়ে পুজো পাঠ করতে পারেন। পারদের শিবলিঙ্গ কী তার ফল দেয় আপনার ক্ষেত্রে? দেখবেন যে বাস্তুর বেশ কিছু সমস্যা দূর করে, কারণ সেটা পারদ সেক্ষেত্রে কিন্তু আপনার বাস্তুর নেগেটিভ এনার্জিগুলো টানবে এবং সেটা কতটা প্রয়োজন, কতটা পরিমাপ দরকার, মানে ওটার কিন্তু বিভিন্ন মাপের হয়। তা আপনার বাস্তুর সাপেক্ষে, মানে আপনার বাস্তুর কতটা এরিয়া রয়েছে তার উপর ডিপেন্ড করবে কতটা ওজনের ওই মানে শিবলিঙ্গ, যেটা পারদের শিবলিঙ্গ আপনি স্থাপন করবেন, সেটার উপর ডিপেন্ড করবে। সব কিন্তু এক মাপের না, এটা মাথায় রাখবেন এবং সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে শুভ হবে। আর এই মুহূর্তে তাছাড়াও আপনি পারদের শিবলিঙ্গ না পেলেও আপনি যাদের বাড়িতে মনে করছেন যে শিবলিঙ্গ বসাবেন, অর্থাৎ সেটা তার নির্দিষ্ট মাপ রয়েছে এবং সে আপনার হাতের যে মাপের সেটার অনুযায়ী, এই যে এই মাপটা, এই অনুযায়ী আপনি কিন্তু বসাতে পারেন। সেটা কিন্তু মানে ডিপেন্ড করবে না আপনার কতটা বাস্তু রয়েছে তার উপর না, মানে আপনি আপনার ওই হাতের মাপ অনুযায়ী বা আপনার বাড়ির যে মেন কর্তা আছেন তার হাতের ওই মাপটা অনুযায়ী আপনি বসাতে পারেন, সেক্ষেত্রে শুভ। এবং সেটা বিশেষ করে বলা হচ্ছে কালো শিবলিঙ্গ, অর্থাৎ কালো পাথরের শিবলিঙ্গ বসান, তাতে কিন্তু আপনার ক্ষেত্রে শুভত্ব হবে। যদি সাদা বসান তাহলে খুব নিষ্ঠার সঙ্গে পুজো না করতে পারলে সেক্ষেত্রে আপনি কিন্তু তার নেগেটিভ প্রভাবও রয়েছে। অর্থাৎ আপনি যদি নিষ্ঠাবান না হন তাহলে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে, এটাই মানে ঘটনা। এবং সেক্ষেত্রে কিন্তু সতর্কভাবে সেইভাবে বসাবেন। আর তার সঙ্গে সঙ্গে এই প্রত্যেকটা সোমবার গুরুত্বপূর্ণ রয়েছে। সোমবার বলি না, আমি প্রত্যেকটা দিন বলি শ্রাবণ মাসের গুরুত্বপূর্ণ রয়েছে। আর সোমবার তো একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন, যেগুলো পাবেন এই মাসে যেমন 5টা সোমবার পাচ্ছেন আপনারা, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস রয়েছে খুবই গুরুত্ববান এবং গুরুত্বপূর্ণ জিনিস, এবং সেটাও আপনি আপনার ক্ষেত্রে ধারণ করা বা পুজো পাঠ করা, তার কিন্তু যথেষ্ট মহত্ব রয়েছে এবং তার কি গুরুত্ব রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে কি ধরনের সেই বিষয়টা বা সেই বস্তুটা বা সেই জিনিসটা আপনি ধারণ করবেন তাতে আপনার ক্ষেত্রে শুভ হবে, সেটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা থাকবে এবং খুব গুরুত্বপূর্ণ এই সময় সেটা ধারণ করা। এবং সেই জন্য বলবো, আমি আগামী শনিবারের দিন মালদা যাচ্ছি, তাদের জন্য কিন্তু যারা চেম্বারে আসছেন ভিজিট করবেন তাদের জন্য কিন্তু ওই নির্দিষ্ট বস্তুটা আপনাদেরকে একদম গিফট হিসাবে, কারণ আমি যাচ্ছি, আপনারা অনেক দিনের আশায় রয়েছেন, সেই জন্য আমার তরফ থেকে আপনাদেরকে ওটা গিফট করা হবে এবং সেটা নিয়ে যাব এবং বলবো কী জিনিস এই শ্রাবণ মাসে ধারণ করলে আপনার জীবনের অনেক কিছুর পরিবর্তন আসবে। কোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি জয়প্রকাশ দাস বলছি হাওড়া থেকে। সর্বপ্রথম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কেননা মানে আমার ভাইকে নিয়ে আপনার কাছে গিয়েছিলাম। আচ্ছা। আমার বাড়ির লোক সব অনেক ডিপ্রেশনে ছিল, মানে ভাইয়ের অবস্থা মানে প্রচুর মানে চরম পর্যায়ে পৌঁছে গেছিল। আচ্ছা। নেশাই তো মানে ছাড়তে পারছিল না, সব রকম নেশা করছিল। তারপরে স্যার একজন বন্ধুর কাছে খবর নিয়ে আপনার কাছে গেলাম, তারপরে ভাইকে নিয়ে গিয়েছিলাম, তারপরে কিছু প্রতিকার দিলেন, তারপরে মানে এখন ঠিক আছে, ভালোভাবে মানে পড়াশোনা করছে, সব দিকে ঠিক মন দিয়েছে। ঠিক আছে, ওইটার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। ঠিক আছে, ভালো থাকুন, আপনারা সবাই ভালো। মানে অনেক বাড়ির পরিস্থিতি একদম মানে চরম পর্যায়ে পৌঁছে গেছিল। বুঝতে পেরেছি। স্বাভাবিক, এটা মানে কোনো সন্তান যদি খারাপ পথে পরিচালিত হয়
তাহলে তো বাবা মা এবং পরিবারের সমস্ত মেম্বাররা তারা তো একটা মানসিকভাবে বিভিন্নভাবে মানে বিভিন্ন খারাপ পরিস্থিতির মধ্যে চলে যায়, তাই না? তার সেই রকমই অবস্থা হয়েছিল। এখন ভালো আছে, এটা শুনেও আমার খুব ভালো এখন ভালো লাগলো। আছে, এখন অনেক আপনার সব মানে কি আর বলবো। না না, আমার শুনেও খুব ভালো লাগলো। আপনারা ভালো থাকুন এবং আপনাদের এই সন্তানকে আরও ভালো জায়গায় ভালোভাবে তার নির্দিষ্ট যে লক্ষ্য রয়েছে আপনাদের সন্তানকে নিয়ে সেই জায়গাগুলোকে পূরণ করার চেষ্টা করুন। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন এখানে আপনার কি আজকে কিছু জানবেন আপনাদের কোনো বিষয়? না না, আজকাল কিছু জানো না, এটা জানার জন্য ঠিক আছে, ফোন ঠিক আছে। করেছিলাম। আমি আবার একদিন যাবো, আমার আপনার চেম্বারে যাবো আরেকটা কাজে। ঠিক আছে, আসবেন। দেখুন আমি কয়েকটা জিনিস বলি। দেখুন সন্তান যে এই যে মানে কথা না শোনা এবং সেটা দিন দিন মানে বলবো যে এমন একটা পরিস্থিতি যে নেশাভান হয়ে যাওয়া এবং সন্তান অবাধ্য হয়ে যাওয়া, এটা কিন্তু একটা সাংঘাতিক বিপর্যয়ের জায়গা। হয়তো সে বুঝতে পারছে না, কিন্তু তার বড় যারা রয়েছে তারা কিন্তু এগুলো কিন্তু বুঝতে পারে, কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে সমস্যাটা যেন অন্যদিকে নিয়ে নেয়। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এবং আপনার ক্ষেত্রে যদি সমস্যা থাকে তাহলে তার জন্য যথোপযুক্ত এবং নির্দিষ্ট সময়, তিথি, নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ। এই যে শ্রাবণ মাস চলছে, এই শ্রাবণ মাসের সামনের অমাবস্যার তিথি অতীব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা অমাবস্যার তিথির এক একটা ধরনের তার মহত্ব রয়েছে। আর এই অমাবস্যার তিথি শ্রাবণ মাসে শিবের মাস, সেই অমাবস্যার তিথি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আপনার জীবনে সন্তান আসছে না, সন্তান নিয়ে অবাধ্য হওয়া, সন্তান অবাধ্য হয়ে গেছে, আপনার জীবনে শান্তি আসছে না, বিবাহ হচ্ছে না, কোনো অশুভ যোগের মধ্যে রয়েছেন, কিছুই হচ্ছে না, আপনি শত্রুর দ্বারা ভীষণভাবে আপনি বিপর্যস্ত জায়গায় চলে গেছেন, কি করবেন একদম মনে স্থির আনতা আনতে পারছেন না, তার জন্য কিন্তু এই অমাবস্যার তিথি। এবং তার সঙ্গে সঙ্গে আরও বিষয় রয়েছে যেগুলো আপনি করলে পরে এই অমাবস্যা তিথিতে শুভ হবে। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাগধারা থেকে বলছিলাম। বাসদ্রোহী থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? অ্যাকচুয়ালি স্যার আমি ছেলের বিষয়ে জানতে চাইছিলাম। ছেলের বিষয়ে বলুন। ছেলের নাম কি? ছেলের নাম হলো দেবানীক বড়ুয়া। আচ্ছা, বলুন ডেট অফ বার্থ। 11ই আগস্ট 1999। 11ই আগস্ট 1999। টাইমটা? টাইম হলো দুপুর 12টা বেজে 5 মিনিট। 12টা বেজে 5 মিনিট। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন পরিষ্কার? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, এখন দেখুন ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের 99-এ জন্ম হয়েছে। ও জন্ম কানেকশন অনুযায়ী লগ্ন পেয়েছে তুলা লগ্ন এবং কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রের কিন্তু দ্বিতীয় চরণে জন্ম হয়েছে। কেমন? হ্যাঁ স্যার। এটা তো কানেকশানগুলো রয়েছে, কিন্তু ওর জন্মছকের কানেকশন অনুযায়ী ওর আশা অনুরূপ কিছু হতে চাইছে না। না স্যার। কেমন? চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি সাকসেসটা আসছে না। এই জন্মছকে সেটাই কানেকশন হয়ে আছে এই মুহূর্তে। সাকসেস আসছে না, মাথা প্রচণ্ড গরম, জেদ কাজ করছে, মাঝে মাঝে প্রচণ্ড রেগে যাচ্ছে। আর এই মুহূর্তে আগামী 6 মাস একটু সাবধানে রাখবেন। চোট আঘাতের যোগ রয়েছে, কিন্তু বিগত 2 বছর ধরে কানেকশন পেয়েছে, এখনও 6 মাস থাকবে এটা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর স্যার ক্যারিয়ারটা নিয়ে প্রশ্ন ছিল স্যার, মানে চাকরি নিয়ে স্যার। চাকরি ও কি চাকরির জায়গাতে কিন্তু চেষ্টা করতে বলুন। এই বছরের শেষের দিক থেকে চেষ্টার যোগ রয়েছে, কিন্তু ওর গ্রহণ দোষ রয়েছে। কেমন? ওর গ্রহণ দোষ থাকার জন্য ও কিন্তু সাফল্যতা পাচ্ছে না। মানে ওর সঙ্গে মানে ও যাদের হেল্প করছে তাদের হয়ে যাচ্ছে, কিন্তু ওর হচ্ছে না। হ্যাঁ স্যার, একদম স্যার। কেমন? এইটা কিন্তু সরকারি চাকরি কোনো কিছু যোগ রয়েছে, একদম একদম চেষ্টা করতে হবে। কেমন? সরকারি চাকরির যোগ রয়েছে, কিন্তু হতে চাইছে না। ওর মধ্যে দুটো জিনিস নেগেটিভ কাজ করছে। একটা হচ্ছে ওর মধ্যে জেদ কাজ করছে, কোনো সময় একটা জেদ চলে আসছে, আর কোনো সময় অলসতা, করবো বলে ফেলে রেখে দিচ্ছে। ঠিক আছে? এই দুটো জিনিসের জন্য ও কিন্তু পিছিয়ে পড়ছে। কেমন? এটার প্রতিকার করিয়ে নেবেন অবশ্যই। এখানে বিশেষ করে গ্রহণ দোষটার প্রতিকার অবশ্যই করান। আর ওর জন্মছকের কানেকশন অনুযায়ী আরেকটা জায়গা রয়েছে যেটা লগ্নে মঙ্গল, যেটাকে আমরা বলে থাকি মাঙ্গলিক দোষ। কেমন? এই মাঙ্গলিক লগ্ন মাঙ্গলিক যারা হয় এদের জেদ কাজ করে এবং এরা যা বলবে তাই শুনতে হয়। কেমন? এবং ওর সঙ্গে সঙ্গে ওর শুক্রের মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে, শুক্র অবস্থান করছে একাদশের সাকসেসের জায়গা। শুক্র লগ্নপতি, শুক্র হচ্ছে অষ্টমপতি, একাদশে গিয়ে অবস্থান করছে ওই অষ্টমপতি।
তার জন্য ওর জন্মছকের কানেকশন অনুযায়ী এই যে জায়গাটা রয়েছে, ওর কিন্তু এই শুক্রের দশাতেই চাকরি হবে, চাকরি টাকরি সব হবে, বিবাহ হবে, সব কিছু হবে কেমন, কিন্তু শেষের পর্যায়ে, অর্থাৎ শুক্রের লাস্ট স্টেজ কানেকশন পেয়ে গেছে। চেষ্টা করতে বলুন এই বছরের শেষের দিক থেকে কর্মযোগ। কিন্তু তার আগে আবার বলছি, গ্রহণ দোষের প্রতিকার করবেন। আর যেটা বিশেষ করে মাঙ্গলিক যে প্রভাব রয়েছে ওর মধ্যে জেদ, রাগ, এই জায়গাগুলো একটু প্রতিকার করলে ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন এই জায়গাগুলোই কিন্তু এই বিষয় রয়েছে। আর তারপরে শুক্রটা কম বাস, তো শুক্রটা কম বাস থাকলে কিন্তু সমস্যা তৈরি হয়, এবং এই সমস্যা কিন্তু মারাত্মক জায়গায় তৈরি হয়। সেই জন্য এগুলো একটু প্রতিকার করিয়ে নেবেন, তাহলে ভালো। এমনি অন্যান্য ক্ষেত্রগুলো ভালো রয়েছে, মানে চাকরি পাওয়ারই যোগ রয়েছে। কিন্তু ওই যে সমস্যা, আমি বারবার বলি, সমস্যা থাকলে যে সময়গুলো অতিক্রম করে যাবে, সময়ে কিন্তু আপনি সেইভাবে সঠিক জিনিস পাবেন না। কিন্তু আজকের যে বিষয়বস্তু রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা অবশ্যই করব আপনাদের। কারণ হচ্ছে যে বিষয়টা, যে জিনিসটার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ অতীব গুরুত্বপূর্ণ জিনিস। আপনি এই শ্রাবণ মাসে যদি ধারণ করেন, রুদ্রাক্ষের মালা হতে পারে, বা রুদ্রাক্ষ একমুখী, আলাদা আলাদা মুখী আছে, অর্থাৎ এক থেকে বিশেষ করে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের 13, 14, 15, 17 মুখী, 20 মুখী, 21 মুখী পর্যন্ত পাওয়া যায়। কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু মুখী রয়েছে যেগুলো রুদ্রাক্ষের, যেমন 11 মুখী, 10 মুখী, 12 মুখী, 13 মুখী। এগুলো খুব কস্টলি জিনিস, আর এগুলো সাধারণত খুব মানে সীমিত জিনিস পাওয়া যায়, এটা মানে খুব অ্যাভেলেবল না কিন্তু, এবং এই জন্য এর কস্টিং পাওয়ারটা অনেক বেশি হয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে 5 মুখী রুদ্রাক্ষ অ্যাভেলেবেল, মানে সব ক্ষেত্রে সব জায়গায় পাবেন। আর এই 5 মুখী রুদ্রাক্ষের গুরুত্বও রয়েছে। 5 মুখী রুদ্রাক্ষ বৃহস্পতিকে কানেক্ট করে। আপনার জন্ম রাশির বা জন্মছকের কানেকশন অনুযায়ী বৃহস্পতিকে সে কানেক্ট করবে। আর বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা নিয়ে আসবে। দেখবেন একটা অবাধ্য সন্তান, তাকে যদি ওই 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করান, তাহলে তার মধ্যে কিন্তু একটা অ্যাডজাস্টের জায়গা আসবে, মানে অর্থাৎ আপনাদের মানে গুরুজন যারা আছে তাদের সঙ্গে একটা অ্যাডজাস্ট করার ক্ষমতা তার মধ্যে তৈরি হবে। আস্তে আস্তে একটু আধ্যাত্মিক চিন্তাভাবনা আসবে, যেটা অবাধ্য জায়গাটাকে কাটাবে। এইগুলো প্রত্যেকটার একটার সঙ্গে একটা কানেক্টেড। এবং সাধারণত বিশেষ বলা হচ্ছে যে কোনো সময় যারা বিবাহিত মেয়েরা বিশেষ করে, তাদের 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করলে অতীব শুভ ফল দেয়। কারণ ওই 5 মুখী রুদ্রাক্ষ বিবাহিত মেয়েরা যদি ধারণ করেন, তাহলে দেখবেন যে আপনার ক্ষেত্রে আপনার স্বামী, আপনার হাজব্যান্ড, আপনার লাইফ পার্টনার, সে কিন্তু আপনার খুব বিশেষভাবে কেয়ার করবে, এবং আপনার ক্ষেত্রে আপনার সঙ্গে সুসম্পর্ক তৈরি করবে। এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখবেন যে আপনাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং, সেগুলো কমে যাবে যদি 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করেন। এবং এটা এই শ্রাবণ মাসেই ধারণ করবেন, আপনি যেখানে পাবেন। এবং বিশেষ বিশেষ জায়গাগুলো রয়েছে, যেমন ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষ এক ধরনের কাজ করে, নেপালের রুদ্রাক্ষ এক ধরনের কাজ করে। এগুলো কিন্তু এক একটা রুদ্রাক্ষের আবার বিভিন্ন মহত্ব রয়েছে। আর যেমন বললাম, আবার ওই 5 মুখী রুদ্রাক্ষ যেমন যে ধরনের কাজ হয়, আবার 6 মুখী রুদ্রাক্ষে তার আবার অন্য রকমের কাজ হয়। 6 মুখী রুদ্রাক্ষ যে সকল সন্তানরা পড়াশোনা করছে, যে সকল সন্তান পড়াশোনায় আরেকটু ভালো হলে ভালো হবে, আর একটু চনমনে হলে ছেলেটার দেখা গেলো তার মেরিট জায়গাটা আরও প্রখর হবে, এই সব ক্ষেত্রে ওই 6 মুখী রুদ্রাক্ষ দেওয়া হয়। 6 মুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে 6 মুখী রুদ্রাক্ষ সেটা কিন্তু স্বয়ং কার্তিককে কানেক্ট করে, কার্তিক যে, অর্থাৎ তার মধ্যে একটা বীরত্ব জায়গা, এবং সে মানে সাকসেস, নিজেকে একটা সাকসেসের শীর্ষে নিয়ে যাওয়ার জন্য সে প্রস্তুত করে। এবং এই 6 মুখী রুদ্রাক্ষের সঙ্গে গ্রহ নক্ষত্র শুক্র গ্রহকে কানেক্ট করে। এবং যাদের ক্ষেত্রে শুক্র কোনো নেগেটিভ জায়গা দিচ্ছে, আমি ওইটা একটা পার্ট বললাম, যেটা মানে স্টুডেন্টদের জন্য 6 মুখী রুদ্রাক্ষ খুব গুরুত্বপূর্ণ। আবার ওইখান থেকে যদি বেরিয়ে এসে আপনার শুক্র যদি আপনার জন্মছকের কম্বাস্ট থাকে, যেমন এই আগের 4টা দেখলাম শুক্রটা কম্বাস্ট, তাহলে তার ক্ষেত্রে কিন্তু 6 মুখী রুদ্রাক্ষ খুব কার্যকরী। এবং শুক্র কম্বাস্ট থাকলে অনেক ধরনের সমস্যা হয়, সেটাও বলবো। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? আমি রানাঘাট থেকে রবি বলছি। রানাঘাট থেকে রবি বলছেন। ডেট অফ বার্থ বলুন। কার আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের নাম বলবেন। রূপম দে। ডেট অফ বার্থ বলুন। 21 জুলাই
হ্যাঁ, 2000 সোমবার 9টা 21শে জুলাই পর্যন্ত শুনতে পেয়েছি। তারপরেরটা বলুন, মানে কোন সাল? 2014 2014। হ্যাঁ 2014। আর টাইমটা বলবেন এবার। 9টা সকাল। 9:35। হ্যাঁ সকাল। 9:35 সকাল। আপনি নেটওয়ার্ক যেখানে থেকে কথা বলছেন, নেটওয়ার্কটা ক্লিয়ার আসছে না, কেমন কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওই জায়গাটা একটু চেক করুন, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, আপনার আপনার এই সন্তানের জন্মছকের কানেকশন অনুযায়ী যে জায়গাটা রয়েছে, কিন্তু বলবো যে ওর পড়াশোনার জায়গা, বিশেষ করে পড়াশোনা নিয়েই কথাবার্তা বলতে চাইছেন। পড়াশোনার জায়গাটায় মানে ওর সেই মতো মানে পজিটিভ জায়গা হচ্ছে না। পড়াশোনার জায়গা কিন্তু মনোযোগ কম হয়ে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ না বলবেন। হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ না বলুন। হ্যাঁ, ও কিন্তু একটু চঞ্চল, ছোটোর থেকে খুব চঞ্চল ছিল, তাই তো? হ্যাঁ 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 চঞ্চল ছিল, কিন্তু ওর 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 পড়াশোনা আগামী দিনে যে জায়গাটা বিশেষ কানেকশন পাচ্ছে টেকনিক্যাল রিলেটেড। আচ্ছা ঠিক আছে। টেকনিক্যালের মধ্যে ওর নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে ওর পজিটিভ জায়গা রয়েছে, সেটা কিন্তু খুব পাওয়ারফুল। কিন্তু ওর জায়গাতে আরেকটা জিনিস যেটা বিশেষ করে সমস্যার জায়গা রয়েছে, সেটা হচ্ছে মানে ও খাবার দাবার, মানে যে কোনো খাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু রেস্ট্রিকশন নেওয়ার চেষ্টা করবেন, কেমন? খাবারের জন্য, খাবারের জায়গাটা, মানে যে খাবারটাই খাক না কেন সেটা যেন শুদ্ধভাবে খায়, মানে ওই ফাস্ট ফুড জাতীয় খাবার বেশি যেন না খায়, কেমন? একটু স্পাইসি খাবার এগুলো বেশি যেন না খায়, এইগুলো একটু দেখবেন অবশ্যই। আর ওর মধ্যে স্পিরিচুয়াল কানেক্টেড রয়েছে, মানে আধ্যাত্মিক চিন্তাভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে। এখন এই বয়সে অত বুঝতে পারবেন না, যত ওর বয়স বাড়বে তত এই জায়গাগুলো রয়েছে। আর পড়াশোনার জায়গা ভালো রয়েছে, খারাপ নেই, কিন্তু আগামী দিনে শনির 7.5 যে প্রভাবটা ওর কানেক্ট হয়েছে, কেমন, এবং যেটা আগামী দিনে যাবে, সেই জন্য রেজাল্টের ক্ষেত্রে আরও শরীর স্বাস্থ্য এবং মনোযোগের ক্ষেত্রে একটু ডিস্টার্ব জায়গা রয়েছে। কি বললাম বুঝতে পারলেন? হ্যাঁ 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 এই জায়গাটাই একটু চেক করতে বলবেন, কেমন? এটাই বিশেষ করে রয়েছে। আর কি জানতে চাইছেন? আমার তো ভবিষ্যতের চাকরি ব্যাপার হতে পারে। একদম, এখন তো অনেক ছোট, কেমন? ভবিষ্যতেও চাকরি বাকরির জায়গা রয়েছে, ভালো জায়গা রয়েছে, টেকনিক্যাল জায়গা খুব ভালো রয়েছে, ঠিক আছে? কি বললাম বুঝলেন? হ্যাঁ হ্যাঁ ভালো থাকুন। দেখুন, লাইন যারা আসছেন, নেটওয়ার্কটা ক্লিয়ার সেই রকম জায়গা থেকে ফোন করুন, তাতে আমার বলতে সুবিধা হবে এবং আমার শুনতে সুবিধা হবে, কেমন? আর যেটা নিয়ে বলছিলাম, যে এই যে ছমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, ছমুখী রুদ্রাক্ষর গুরুত্ব কিন্তু, মানে এটা অ্যাকচুয়ালি যে ধারণ করে, এই যে স্টুডেন্টদের জন্য মানে একাগ্রতা বৃদ্ধি পায় এরা, মানে একটা মানে যে পড়াশোনাটা করছে সেটার মধ্যে যাতে, ওই যেমন এখন কি হচ্ছে, ওই যে পড়াশোনা করলাম, একটু মোবাইল দেখলাম, আবার এখানে বাবা মা কী করলো সেটা একটু দেখলাম, দাদা ভাইয়েরা কী করছে সেটা দেখলাম, এই মনটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এইটা না হয়, অর্থাৎ এই ছমুখী রুদ্রাক্ষ করলে এইসব জিনিসগুলো হবে না, এটা একাগ্রতার জায়গা থাকবে। এই জন্য আগামী দিন অর্থাৎ মালদায় যাচ্ছি, এই 5মুখী রুদ্রাক্ষ এবং 6মুখী রুদ্রাক্ষ আপনাদের জন্য নিয়ে যাচ্ছি। স্টুডেন্টদের জন্য 6মুখী রুদ্রাক্ষ দেব, আর যারা মনে করছেন যে 5মুখী রুদ্রাক্ষ নেবেন তারাও নিতে পারেন, এবং সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, এটা গিফট হিসাবে আপনাদের জন্য আমি নিয়ে যাব। যাই হোক, এই জায়গাগুলো রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু রুদ্রাক্ষের জায়গা রয়েছে, যেমন 9মুখী রুদ্রাক্ষ, 7মুখী রুদ্রাক্ষ, এগুলো কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। 7মুখী রুদ্রাক্ষ তার একটা গুরুত্ব রয়েছে। সেই 7মুখী রুদ্রাক্ষ ধারণ করলে অনেক কিছু বাধা বিপত্তি কেটে যায়, আপনার জীবনের অনেক বাধা বিপত্তি আসছে, সেগুলো আপনার থেকে নির্মূল হয়ে যাবে। আবার 9মুখী রুদ্রাক্ষ দেখবেন যে আর্থিক জায়গাকে খুব প্রভাবিত করে, আর্থিক, ঠিক আছে? আর 10মুখী রুদ্রাক্ষ, আপনি যদি কোনো সাংগঠনিক প্রধান হন, তাহলে আপনার জন্য 10মুখী রুদ্রাক্ষ অতীব গুরুত্বপূর্ণ, কারণ আপনি সংগঠনকে কন্ট্রোলে রাখতে পারবেন। এগুলো প্রত্যেকটার এক একটা কিন্তু গুরুত্ব রয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হুগলি থেকে বলছিলাম। কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? হুগলি থেকে বলছিলাম। হুগলির থেকে বলছেন, কি নাম? অপরাজিতা দে। হ্যাঁ, বলছিলাম। কি নাম? অপরাজিতা দে। অপরাজিতা দে। আপনি কার বিষয়ে জানতে চাইছেন?
আর মেয়ের বিষয় মেয়ের নাম কি? অপরাজিতা দে। অপরাজিতা দে। ডেট অফ বার্থ বলুন। 21/8/2011। 21/8/2011। আর টাইমটা বলবেন এবার। 1:32। দুপুরবেলা? 1:32। হ্যাঁ, দুপুরবেলা 1:32 জন্ম হয়েছে মেয়ের। আর মেয়ের জন্মস্থান কোথায়? চুচুড়া। চুচুড়াতে জন্ম। জন্মছকের কানেকশন অনুযায়ী লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, এটা জানা আছে মেয়ের ক্ষেত্রে। হ্যাঁ, এবং কৃত্তিকা নক্ষত্র, দেখুন কৃত্তিকা নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে। এই সকল জাতক জাতিকারা প্রথম জীবনে চাকরি করে, চাকরি পাবে, ভালো চাকরি করে, তারপরে গিয়ে চিন্তা ভাবনা অনেক ধরনের হয়, অনেক কিছু, এবং সেই চাকরি অনেক পরিবর্তন হয় 5 বছর 7 বছর পর। এই জায়গাটা রয়েছে মেয়ের ক্ষেত্রে, প্রথম জীবনে চাকরির যোগই রয়েছে। কি জানতে চাইছেন বলুন? তিনি পড়াশোনা করছেন? পড়াশোনার জায়গা দেখুন এখানে এইবার একটা জিনিস রয়েছে, মানে এই যে কৃত্তিকা নক্ষত্র, এই যে নক্ষত্রগত কানেকশান, তারপরে করণ, চরণ, কেমন তত্ত্ব, এইগুলোর একটা কানেকশান রয়েছে। এইবার তার সঙ্গে সঙ্গে চার্টের কম্বিনেশান, এগুলো আমি এর আগে অনেকবার আলোচনা করেছি আপনাদের, কেমন সেটা মানে অনেক জায়গায় আপনি দেখবেন ইউটিউবে চলছে, এবং সেগুলো রিপিট আপনি শুনতে চাইলে ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে পেয়ে যাবেন, আমার নাম সার্চ করলে পাবেন। আচ্ছা, যেগুলো বললাম দেখুন, এই যে ওর ক্ষেত্রে শুভ যোগ রয়েছে, গজকেশরী যোগ রয়েছে, এটা খুব শুভ। কিন্তু ওর ক্ষেত্রে এমন একটা কানেকশান রয়েছে যেটা ওর ছোটোর থেকে, দেখুন ওর যে এই মুহূর্তে বয়স কত হচ্ছে, 11, মানে 11তে জন্ম হয়েছে, এই মুহূর্তে ওর 16 কত মোটামুটি, হ্যাঁ 15 বছর বয়স। এই 15 বছর বয়সে ওর যে স্নেহ, মমতা, ভালোবাসা বা যে জায়গাগুলো ওর যতটা পাওয়া উচিত ততটা কিন্তু ও পায় না। হ্যালো, ততটা ওর যতটা পাওয়া উচিত জীবনে, যা কিছু শুনে রাখুন, ওর একদম শেষ জীবন পর্যন্ত ও জীবনে যেটা চাইবে, যেটা ওর পাওয়া উচিত, সেটা ও পাবে না। এবং এই সময় কিন্তু অবশ্যই বাবা মাকে এই জায়গাটা গুরুত্ব দিয়ে দেখতে হবে ভবিষ্যতের জন্য, যাতে ওর কোনো রকমের কোনোভাবে বঞ্চিত না হয়, সেটা খুব কেয়ারফুলি চলবেন। এটাই বিশেষ করে রয়েছে। ও জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সাকসেস পাবে, কিন্তু সাকসেস পেলেও ওর যেটা স্যালারি হওয়া উচিত ততটা পাবে না। বিবাহিত জীবনে ও যতটা মানে নিজের আধিপত্য থাকা উচিত ততটা পাবে না। এই জায়গাগুলো কিন্তু জীবনের একটা মানে পার্ট নেগেটিভ আছে, সেই জন্য এই জিনিসগুলো হবে। আর তার সঙ্গে সঙ্গে ওর জন্মছকের মানে যদি ও পড়াশোনা মন দিয়ে পড়াশোনা করে, কারণ পড়াশোনার জায়গায় মনোযোগের অভাব আছে, এখনও বলছি পড়াশোনার জায়গায় ওর মনোযোগের অভাব, এটা কিন্তু বড় রকমের একটা সমস্যা। এবং প্রচণ্ড রেগে যায়, মাথা গরম করে। এই মাথা গরম করা, এবং এই মাথা যত ওর গরম হবে ওর শরীর স্বাস্থ্য তত খারাপ হবে। কি বললাম? এইবার এই খারাপগুলো বললাম, ভালোগুলো তো রয়েছে, ভালো তো অনেক কিছু রয়েছে ভালো। এই যে মানুষের জন্য সেবামূলক কর্মে যুক্ত থাকবে, সেবামূলক কোনো কর্মের মধ্যে যুক্ত থাকবে জীবনে, মানুষকে সেবা করবে। এবং তার সঙ্গে সঙ্গে জীবনের অনেক কিছু, ওই যে বললাম পার্ট একটা নেগেটিভ থাকার জন্য ও যতটা পাওয়া উচিত ততটা পাবে না। দেখা গেলো 4টে গাড়ি হওয়া উচিত 2টো গাড়ি হবে, 4টে বাড়ি হওয়া উচিত 2টো বাড়ি হবে, ঠিক আছে? এইরকম জায়গাটাই রয়েছে। আর পড়াশোনায় বলুন, এখন এই মুহূর্তে পড়াশোনায় মনোযোগ বাড়াতে, পড়াশোনার মনোযোগ এই মুহূর্তে সেরকম নেই। আগে এটা বলুন, কেমন ভালো, আপনি প্রশংসার জায়গায় তো প্রশংসার তো শেষ নেই, কেমন, কিন্তু আপনি আপনার সামনে রেখে যদি প্রশংসা করেন তাহলে ওর এই জায়গাগুলো আরও নেগেটিভ হবে, কারণ ও তো পড়াশোনা এমনিই করে না, মনোযোগ কম। তাতে আপনি যদি আবার তাকে বলেন যে ও ভালো ভালো, তো এখানে তো ভালো আমি দেখছি না। কি বললাম বুঝতে পেরেছেন? তো ওকে বলুন যে মনোযোগ দিয়ে আরও পড়াশোনা করতে, আর শরীরের দিকে নজর দিতে, মাথার গরম না করে একটু মাথা ঠান্ডা রেখে চলতে। এইগুলো শারীরিক জায়গা ভালো নেই, অষ্টম মাঙ্গলিক, এই অষ্টম মাঙ্গলিক এবং মঙ্গলের কানেকশন অনুযায়ী লগ্নের সাপেক্ষে সপ্তমে কেতু,
নিচস্থ কেতু রয়েছে, লগ্নে রয়েছে নিচস্থ রাহু, কেমন? এবং এই অষ্টম, এখানে লগ্নপতি অষ্টমে গিয়ে অবস্থান করছে, সেই জন্য শরীর স্বাস্থ্য মানে আপনি তো চাইছেন ভালো জিনিস বলি, কিন্তু কোথায় বলবো ভালো? এই অষ্টম মাঙ্গলিক যদি হয় তাহলে ওদের অনেক সমস্যা হয়, প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, শরীর স্বাস্থ্য ভালো থাকে না ওর কানেকশন অনুযায়ী। ঠিক আছে, রিচ খাবার কম খেতে বলবেন, যত রিচ খাবার কম খাবে ওর শরীর তত ভালো জায়গা থাকবে। যত ভেজ জাতীয় খাবার খেতে বলবেন, ঠিক আছে, এই জায়গাগুলো ওর জন্য ভালো। আর চেষ্টা করতে বলুন পড়াশোনার জায়গাটা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলুন, যেহেতু লগ্নে নিচস্থ রাহু, কিছু কিছু সময় অসৎ বন্ধু বান্ধব তৈরি হয় এবং তার জন্য কিন্তু ওর জীবনে বাধা বিপত্তি হবে। ভালো থাকুন, ঠিক আছে, এগুলো প্রতিকার করিয়ে নেবেন। তার সঙ্গে সঙ্গে জন্মছকের আর একটা জায়গা বিশেষভাবে কানেক্টেড রয়েছে, দশম ভাব। দশম ভাবে দশমপতি অবস্থান করছে ঠিকই, কিন্তু দ্বাদশপতিও সেখানে যুক্ত রয়েছে, সপ্তমপতিও যুক্ত রয়েছে, দিয়ে সেই কিন্তু সে আবার সেটাকে আমরা বলে থাকি যে দারিদ্র যোগ। বাবার শরীর কেমন আছে? মোটামুটি বাবার শরীর ভালো না, মোটামুটি। দেখুন ওই দারিদ্র যোগ, কারণ ওইটার কানেকশনটা দশম ভাবটাকে পীড়িত করছে। হ্যাঁ, দশম ভাবটাকে পীড়িত করছে, সেই জন্য দশমপতির সে কানেকশন অনুযায়ী ওনার ক্ষেত্রে বাবার জায়গা, তার ক্ষেত্রে তার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না বর্তমানে। কেমন? ওনার প্রেশারটা আপ ডাউন করবে, সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ নেবেন, ঠিক আছে? ভালো থাকুন। দেখুন এই জাতিকার ক্ষেত্রে সমস্যা কি হচ্ছে, বুধ, দেখুন বুধ যাদের রেট্রোগেট থাকে তারা ওভার কনফিডেন্ট, মানে লাইনে চলে গেলেন, বলা হলো না, এরা ওভার কনফিডেন্ট, মানে একটা আমি এত পাবই 100%, ঠিক আছে, মানে আমি এই পরীক্ষাটা দিয়ে এসেছি, আমি 95% পাবোই, দেখা গেলো ওখান থেকে 10% কমে যাবে, যা বলবে তার থেকে 10% কমে যাবে, কারণ ওই ওভার কনফিডেন্স এদের জীবনের প্রত্যেকটা স্টেপ একটার পর একটা মানে সিলি মিস্টেক করে, এক কথায় বলা হলে এদের সিলি মিস্টেক হয় এবং তার জন্য নাম্বার কমে যায়, এবং এরা অনেক সময় অঙ্কে এরা খুব কাঁচা হয়ে যায়। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট থেকে বলছেন? রানাঘাট থেকে দুটো ফোন চলে আসলো, বলুন কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার ভাসুরের বিষয়ে জানতে। ভাসুরের বিষয়ে জানতে চাইছেন আপনি? আপনার নাম কি? আপনার নাম? আমার নাম হলো লক্ষ্মী দাস। লক্ষ্মী দাস, লক্ষ্মী দাস। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন, ওনার কি নাম বলা যাবে নাকি? হ্যাঁ, ধ্রুব দাস। ধ্রুব দাস। আপনার কাছে আছেন উনি? কাছাকাছি? কাছাকাছি তো নেই, কিন্তু উনি মানে আমার কাজ করছে না, তার জন্য। আচ্ছা বলুন, এবার ডেট অফ বার্থ বলুন। 16/4/1993। আর টাইমটা বলবেন? টাইমটা হলো 2টো থেকে 2:30টা। দুপুর 2টোর থেকে 2:30টা, তাই তো? হ্যাঁ, দুপুর 2টোর থেকে 2:30টার মধ্যে জন্ম হয়েছে। আর জন্মস্থান? 16/7। হ্যাঁ 16/7 বলেছি আমি, 16/7/1999। আচ্ছা, টিভির ভলিউমটা মিউট করুন, দিয়ে আপনি ফোনে শুনুন, কেমন? আমার টিভির ভলিউম মিউট করাই আছে। একদম একদম। জন্মস্থান কোথায়? জন্মস্থান রানাঘাট। রানাঘাট। তাহলে একবার মিলিয়ে নিন, 16/7/93 জন্ম, দুপুরবেলা 1999। 1999 জন্ম, 1999। আর দুপুরবেলা 2টো থেকে 2:30টার মধ্যে জন্ম হয়েছে। না, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর ইয়ে জন্মস্থান কোথায়? জন্মস্থান রানাঘাট। রানাঘাট। এখানে কি জানতে চাইছেন ওনার বিষয়ে? আমি জানতে চাই বিয়ে সম্বন্ধে। বিবাহ বিষয়ে? হ্যাঁ, বিবাহ বিষয়ে জানতে চাই। বিবাহ বিষয়ে জানতে চাইছেন। ওনার মাঙ্গলিক দোষ আছে জানেন আপনি? না, আমি তো জানি না মাঙ্গলিক দোষ। ওনাকে বলবেন মাঙ্গলিক দোষ রয়েছে। আর ওনার ক্ষেত্রে একটা যোগ রয়েছে, যেটা হচ্ছে উনি একটা সময় কোনো মহিলার দ্বারা প্রতারিত হয়েছে। এগুলো আপনি বলতে পারবেন না, সেই জন্য অনেক বিষয় না, যাদের প্রশ্ন, যারা এই জিনিসগুলো জানতে চাইবেন তারাই ফোন করবেন, না হলে অনেক ধরনের সমস্যা এবং সেগুলো সঠিকভাবে তার উত্তর পাবেন না। আমার কাছে বলতে পারে না, আমি মানে একেবারে মানে বুঝলাম না।
মানে আপনার কাছে বলতে পারবো না, উনি শুনছেন পাশে দাঁড়িয়ে? হ্যাঁ, উনি তাহলে ওনাকে ফোনটা দিন, ওনাকে ফোনটা দিন, আমার পাশে রয়েছে। ওনাকে ফোনটা দিন, ওনাকে ফোনটা দিন। কোনো Hello? ভয় নেই, ভয় নেই, কোনো ভয় নেই, ওনাকে বলুন ভয় নেই। উনি 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 আমার পাশে নেই, উনার মা আমার সাথে, মানে উনি মাটা শুনতে তাহলে চান। আপনি এইবার আমাকে বলুন, উনি যে কোনো মেয়েদের দ্বারা বা কোনো, আমি ওর মা বলছি, আমাকে বলুন। হ্যাঁ এইবার তো বলুন মা, এইবার হ্যাঁ, হ্যাঁ। বৌমা বললে পরে সেটা তো কেমন হয় না, সেই রকম বললাম। আচ্ছা একটা জিনিস বলুন তো, ওনার জন্মছকের কানেকশন অনুযায়ী কারুর দ্বারা প্রতারিত হয়েছে? কেউ ব্ল্যাকমেল করেছিল এক সময়? মানে অন্য মেয়ে? হ্যাঁ, অন্য মেয়ে। হ্যালো। হ্যাঁ বলুন বলুন, অন্য মেয়ে। হ্যাঁ হ্যাঁ, এই কিছুদিন আগে। হ্যাঁ, তাহলে দেখুন এই বিয়ের যোগ রয়েছে, বিবাহের জন্য চেষ্টা করুন, কারণ বিবাহের ক্ষেত্রে বাধা আছে, 100% কানেকশন রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে মাঙ্গলিকের দোষ রয়েছে, এটা প্রতিকার করবেন। আর উনি কিন্তু অ্যাকচুয়ালি খুব সহজ সরল প্রকৃতির, সেই জন্য বারংবার প্রতারিত হবে, সেই জন্য এই জায়গাগুলো প্রতিকার করবেন। করলে পরে আগামী 6 মাসের মধ্যে বিবাহের যোগ রয়েছে, চেষ্টা করলে হয়ে যাবে। কেমন, কি বললাম বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ ভালো থাকুন। হ্যাঁ, মানে আগে মাঙ্গলিক দোষ কাটাতে হবে নাকি? মাঙ্গলিকের একটা প্রভাব রয়েছে, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে ওর ক্ষেত্রে বিবাহের বাধা রয়েছে। কেমন বাধা, যে এই জন্য দেখবেন যে ও মাঝে মাঝে না খুব রেগে যায়, হ্যাঁ কেমন, হ্যাঁ, আর হ্যাঁ, রেগে আর যায়। সহজে ওর পছন্দ হয় না, যে কোনো হ্যাঁ, জিনিস হ্যাঁ, পছন্দ ঠিক হতে বলেছেন। চাইছে না, মানে একদম ফাইনাল জায়গা হয়ে গেলেও লাস্ট থেকে কেটে যাচ্ছে। এগুলোর কানেকশন রয়েছে, এগুলো প্রতিকার করলে হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকুন। নেটওয়ার্কটা ডিস্টার্ব থাকার জন্য অনেক সমস্যা হচ্ছে, শুনতেও সমস্যা হচ্ছে। যাই হোক, এগুলো প্রতিকার করলে প্রতিকার হবেই। আর সেই জন্য আমি আবার বলছি, মানে যে এই কথাগুলোর উত্তর দিতে পারবে তাকে দিয়ে ফোনটা করান, না হলে সমস্যা, আপনি ঘাবড়ে যাবেন, কি বলছে বাবা, মানে আপনি তো দেখুন আপনি বৌমা, মানে উনি মানে আপনি সব বিষয়ে আপনার জানা মানে উচিত না, বা আপনি জানতেই পারেনই না যে বিষয়, কিন্তু মা জানতে পারে, সেই জন্য মা ক্লিয়ারলি ব্যাপারটা বললেন এবং সেই অনুযায়ী আমি উত্তর দিলাম। যাই হোক, এগুলো প্রতিকার প্রতিবিধান করলে একদম রিকভারি হবে এবং অবশ্যই আগামী 6 মাসের মধ্যে বিয়ের যোগ রয়েছে। আচ্ছা, যেগুলো বলছিলাম যে একমুখী রুদ্রাক্ষ, জানেন তো একমুখী রুদ্রাক্ষ, তার গুরুত্ব রয়েছে। একমুখী রুদ্রাক্ষ মানে রবিকে কানেক্ট করে, রবি গ্রহকে। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমার প্রণাম নেবেন। হ্যাঁ নমস্কার, বালিগঞ্জ থেকে বলছিলাম স্যার। আচ্ছা, হ্যাঁ। বালিগঞ্জ থেকে বলছেন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1 ফেব্রুয়ারি হ্যাঁ, 78 সাল। 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি 1978। টাইম বলবেন? রাত 10টার সময় স্যার। রাত 10টার সময় জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায়? কলকাতা? হাওড়াতে স্যার। হাওড়াতে জন্ম। আপনি এই মুহূর্তে কলকাতার থেকে বলছেন, সাউথ কলকাতার থেকে বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সাউথ কলকাতা বলছি কি স্যার। জানতে চাইছেন আপনি? হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার জিজ্ঞেস করছিলাম স্যার, টাকা পয়সা সময়টা তো নেই হাতে। একদমই ভালো যাচ্ছে না। সময় নেই মানে টাকা পয়সা হাতে নেই আপনার এখন? হ্যাঁ স্যার, টাকা পয়সা খরচ হয়ে গেছে সব। টাকা পয়সা হয়েছে স্যার, বিশেষ করে মানে অফিসিয়াল ক্ষেত্রে মানে খুব প্রবলেম হচ্ছে, স্টেবিলিটির ক্ষেত্রে। মানে আমি দুটো জব প্রায় চেঞ্জ করলাম, আমি সেকেন্ড এই জবটাতে আছি। এর আগে আমি প্রায় 20 বছর 21 বছর কাটিয়েছিলাম স্যার। প্রাইভেট কলেজের সাথে যুক্ত ছিলাম। তো এখন একটা স্কুলে স্টার্ট করেছি, এই মাস 3-4 মতন হচ্ছে, মাস 4 মতন। 4 মাসে? আপনি এর আগে 6 মাস আগে ফোন করেছিলেন, আমি বলে দিয়েছিলাম যে আপনার চাকরির যোগ রয়েছে। না স্যার, আমি তো কথা বলিনি। 4 মাস একটু মনে করে দেখুন তো। জব জয়েন করেছি। 6 মাস আগে, 1 মিনিট, আপনি 6 মাস আগে একবার ফোন করেছিলেন, মনে করে দেখুন তো ভালো করে। স্যার আমি তো অ্যাকচুয়ালি করিনি স্যার। যাই হোক, এখানে সেই স্যার অ্যাকচুয়ালি একটু জানতে চাইছিলাম ওভারঅল ভালো সময়টা কবে থেকে স্যার ফিরবে, কেন আমি একটু কনফিউশনের ভেতরে আছি। আপনার এখনো দেরি আছে। শুনুন, আপনাকে কয়েকটা জিনিস আপনাকে বলে দিই, শুনুন। ভেনাস আর স্যাটার্ন। 1 মিনিট, আপনাকে শুনুন, আপনি আগে শুনুন কথা। আপনি 6 মাস আগে ফোন করেছিলেন, 100% আমার এখানে এন্ট্রি আছে। এক, আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে বলি, আপনার যে সমস্যা চলছে এখন, সেটা এখনও এই বছরটা পুরো চলবে। এই বছরটা পুরো চলবে। আপনার দশা চলছে কেতুর মহাদশা, শনির অন্তর্দশা। আমার 6 মাস আগের যে ভিডিওগুলো আছে ইউটিউবে চ্যানেলে, আপনি দেখে নেবেন, আপনাকে বলা হয়েছে কেমন। এবং এই বছরটা পুরোই চলবে। কর্মচ্যুত হয়ে গেছিলেন, কর্ম পাবেন বলেছিলাম, পেয়েছেন 4 মাস আগে। এবং এর সঙ্গে সঙ্গে অর্থর জায়গা এখনও সেইভাবে আপনার কোনো রকমের সুরাহা হচ্ছে না। অর্থর জায়গাটা এখনও সমস্যা। 10 টাকা ইনকাম করছেন, 15 টাকা খরচ হয়ে যাচ্ছে।
জমানো অর্থ বেরিয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি জেনে রাখুন আগামী দিনে আপনার ক্ষেত্রে শুভত্ব আসছে এবং সেটা সামনের বছরের কিন্তু থেকেই আসবে, তার আগে কিছু নেই। কিন্তু তবুও বলবো শরীরের স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য ভালো করে শুনুন, ভালো করে শুনুন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকবেন। শরীর স্বাস্থ্য ভালো যাবে না আপনার। কি বললাম বুঝতে পেরেছেন? এইবার আপনি কি বলতে চাইছেন বলুন। হ্যাঁ স্যার, বলতে চাইছিলাম যে বেসিক্যালি আমি একটা মানে স্টাটান আর ভিনাসের একটা কম্বাইন্ড নেমেলি পড়ে আছি, আর পলা একটা রেড কোরাল পড়ে আছি, আর একটা গোমেদ ইউজ করছি স্যার। তো এইগুলো ইউজ করাটা কি স্যার, গোমেদটা ইউজ করাটা কি উচিত হচ্ছে? আর আপনি বলতে পারবেন এটা। আর ব্যাপারটা হচ্ছে নেক্সট বছর কিরকম সময় থেকে সময়টা একটু স্যার ওভারঅল ঘুরবে আর কি, মানে ভেতর থেকে একটা কনফিডেন্সের একটা অভাব অ্যাকচুয়ালি এসে যাচ্ছে। কাজ ভালো করতে পারি স্যার, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে প্ল্যাটফর্মটা পাচ্ছি না। আচ্ছা, এক মিনিট একবার বলি আপনাকে, আপনি যে কাজটা পেয়েছেন সেই কাজটাও হারাবেন এই বছরের শেষে। যে কাজটা পেয়েছেন, আপনি যে কাজটা করছেন সেই কাজটাও এই বছরের শেষে হারিয়ে ফেলবেন, আবার অন্য কিছুর জন্য প্ল্যানিং করবেন এবং সেটা হবেও আপনার। কি বললাম বুঝলেন? আর দ্বিতীয়ত হচ্ছে যে রাহুর প্রতিকার আপনি পড়েছেন, ধারণ করে রেখেছেন, ওটা আপনি পড়েই থাকুন, ওটা খুলবেন না। হ্যাঁ একদম। আর রেড কোরালটা ইউজ করব? রেড কোরালটা আপনি যদি কতদিন আগে পড়েছেন, ওটা ধারণ করেছেন? অনেক বছর ধরে ইউজ করছি স্যার, রেড কোরালটা অনেক বছর ধরে ইউজ করছি। তাহলে ওটা আবার কেন খুলবেন? ওটা আপনি পারলে পরে ওটা কত রতি আছে দেখবেন, 12 রতি প্লাস উইথ কপার। কপারের সাথে স্যার? হ্যাঁ। আর ব্লু জারকান একটা ইউজ করছি স্যার। ব্লু জারকান পড়েছেন? হ্যাঁ স্যার। মানে দশাটা দেখে আপনি, মানে শনি মহাদশা এই অন্তর্দশা চলছে বলে? না, ব্লু জারকান স্যার 3 বছর আগে। ব্লু জারকানটা খুলে রাখুন, আপনার ওটা কাজে লাগবে না। ভালো থাকুন। দরকার নেই না, ঠিক আছে, ভালো থাকবেন। গোমেদ আর পলাটা পড়বো স্যার? একদম ওই দুটোই পড়ুন। আর কবে থেকে একটু নেক্সট ইয়ার, কবে থেকে? ওই তো বললাম নেক্সট ইয়ারের তো স্টার্টিং থেকে আপনার ধীরে ধীরে পরিবর্তন আসবে, কিন্তু তার আগে আপনার আবার, হ্যাঁ তার আগের থেকে আপনার কর্ম কিন্তু আবার এই কর্মটাও চলে যাবে। ঠিক আছে, ভালো থাকুন। আমি বারবার বলি, কিছু কিছু সময় রয়েছে, কিছু কিছু জায়গা রয়েছে, সেগুলোর কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করতে হবে। প্রতিকার প্রতিবিধান গাইডলাইন, ওনার ক্ষেত্রে জন্মছকের কিছু নেগেটিভ জায়গাও রয়েছে এবং সেই নেগেটিভ পঞ্চম ভাব, মানে ওনার বুদ্ধি মানে যথেষ্ট রয়েছে, জ্ঞান বুদ্ধি যথেষ্ট রয়েছে, কিন্তু সেইগুলোকে কাজে লাগাতে পারে না, সঠিক সময়ে সঠিক অ্যাপ্লিকেশন হয় না, এবং তার জন্য উনি কিন্তু ভুগবে জীবনে। এবং এই যে ভোগার সময়টা শুরু হয়ে গেছে, কিন্তু একটা সময় মানে অনেক কিছু করেছেন, কিন্তু এখন বর্তমানে ভোগার জায়গা, সেই জন্য সেই জায়গাগুলো কিন্তু একটু কেয়ারফুলি চলতে হবে আপনাকে। আর তার সঙ্গে সঙ্গে মঙ্গলটা রেট্রোগেট মঙ্গল নিচস্থ রয়েছে লগ্নের সাপেক্ষে, সে কিন্তু অষ্টমপতি হলেও একাদশে অবস্থান করছে, কিন্তু সে জন্মছকের কিন্তু তৃতীয় পতির কানেকশন রয়েছে। কিন্তু মঙ্গলের যে প্রভাব, কারণ মঙ্গল এখানে যে নক্ষত্রগত জায়গা পেয়েছে সেটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে, এবং ওনার নক্ষত্রগত কানেকশন অনুযায়ী সেই মঙ্গলকে প্রভাবিত, অর্থাৎ সেখানে একটু পাওয়ার না থাকলে পরে ওনার ক্ষেত্রে কোনো কাজই হবে না। অনেকে হয়তো ভাবতে পারেন মঙ্গলটা নিচস্থ, তৃতীয়পতি, অষ্টমপতি, একাদশে রয়েছে, মঙ্গলের প্রতিকার দিলে কি হবে, কিন্তু এখানে নক্ষত্রগত জায়গার থেকে মঙ্গলের প্রতিকার ভীষণভাবে প্রয়োজন। আর ওনার ক্ষেত্রে সেই জন্য জিজ্ঞাসা করলাম কত বছর ধরে, মানে উনি অনেক আগের থেকে কিন্তু ওই প্রতিকারটা ধারণ করে আছেন, এবং সেক্ষেত্রে তখন কিন্তু যথেষ্ট প্রোগ্রেস হয়েছিল। ফোনে আর আজকে নেওয়া যাবে না, কারণ সকলে খুব ভালো থাকবেন। আমি আবার বলছি, একমুখী রুদ্রাক্ষ অতীব গুরুত্বপূর্ণ। একমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন যাদের ক্ষেত্রে রবি কোনোভাবে পীড়িত হচ্ছে, দেখা গেল আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তির জায়গা কোনো সমস্যা রয়েছে, তার জন্য কিন্তু একমুখী রুদ্রাক্ষ অতীব গুরুত্বপূর্ণ। আর যারা কোনো সাংগঠনিক বিষয়ের মধ্যে যুক্ত রয়েছেন তাদের 10মুখী রুদ্রাক্ষ অতীব গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো কিন্তু রয়েছে 10মুখী, 11মুখী, 13মুখী, 12মুখী, এগুলো এক একটা এক এক ধরনের ফল দেয়। সেই জন্য আধ্যাত্মিক জায়গার থেকে এবং তার সঙ্গে সঙ্গে মানসিক শান্তি, মানসিক স্থিরতা এবং নিজের মানে মাথা গরম হয়ে যাওয়া, রক্তচাপ দেখা গেলো সেক্ষেত্রে কখনো কখনো বেশি হয়ে যাওয়া, কখনো কম হয়ে যাওয়া, এই জায়গাগুলো থেকে কিন্তু সুরক্ষা দেয় এই রুদ্রাক্ষ। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা যে বিশেষ জায়গা রয়েছে যেটা আধ্যাত্মিক চিন্তাভাবনা, সেটাও কিন্তু রয়েছে। আর এটা ধারণ করা অনেকের মনে অনেক কিছু চিন্তা রয়েছে, যে ধারণ করলে কি হবে, খারাপ হতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় নিজেকে শুদ্ধ মনে করলে সেটা ধারণ করবেন।
নিজে যত শুদ্ধ অবস্থায় থাকতে পারবেন এইটা রুদ্রাক্ষ ধারণ করে, ততটা আপনার ক্ষেত্রে সেই রুদ্রাক্ষ বিশেষভাবে কাজ দেবে। এটা ছোট্টর মধ্যে করে বললাম, এটার বিষয়বস্তু অনেক বড়, বুঝে নেবেন। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আর আগামী শনিবার কিন্তু মালদায় থাকছি। আর আমার চেম্বারগুলো মোটামুটি জানেন, যে যে চেম্বারগুলো আপনারা যেতে চাইছেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করুন। বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন কবে কোন চেম্বারে বসছি। সকলে ভালো থাকবেন, নমস্কার।